আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আর আমার বোন মিলে বাসায় কী পাগলামি করি তার কিছু ছোট ছোট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। দুই বোন একসাথে থাকা মানেই হলো অকারণ ঝগড়া, পরক্ষণে আবার অনেক ভালোবাসা আর সারাদিন হাসাহাসি। পৃথিবীটা যখন বাইরের কোলাহলে অস্থির, তখন আমাদের এই ছোট ঘরটাই আমাদের শান্তির নীড়। মাঝে মাঝে খুব সামান্য জিনিসেই পৃথিবীর সবটুকু আনন্দ খুঁজে পাওয়া যায়। আমাদের আইডিওলজি একই হওয়ার কারণে আড্ডাও জমে উঠে বেশ। ঘন্টার পর ঘন্টা আমরা আড্ডা দিয়ে কাটিয়ে দিতে পারি। মাঝে মাঝে আমার বড় আপুরা ফ্লার্টারি করে আমাদেরকে নিয়ে, যে এত টপিক আমরা কোথা থেকে পাই, কিভাবে এত গল্প আমরা করতে পারি সারাদিন। তো সেদিনও আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল প্রোডাক্টিভ কী করা যায়। আর আমার আপু বরাবরই ছবি আঁকতে অনেক বেশি পছন্দ করে এবং তার আঁকা ছবি ভীষণ সুন্দর। যদিও আমি ছবি আঁকতে একেবারেই পারি না, তবে মাঝে মাঝে রং নিয়ে একটু খেলতে ভালোই লাগে। তো আমরা ভাবছিলাম ছবি আঁকা যায় নাকি আজকে আমরা বাইরে ঘুরতে যাব। তো এরকম করতে করতে অনেকটা সময় চলে যায় এবং সিদ্ধান্তহীনতায় ছিলাম। আপু ফটোগ্রাফি করতে পছন্দ করায় ও বলছিল আজকে ইনডোর ফটোগ্রাফি করবে, কারণ অনেক সময় দেখা যায় যে সব ধরনের আউটফিট পরে আমরা আউটডোর ফটোগ্রাফিটা করতে পারি না। যদিও ন্যানো সেকেন্ডে আমাদের প্ল্যান আবার পরিবর্তন হয়ে যায়। আমি আমার একটা পড়ার খুব পছন্দের বই গ্রামের বাড়িতে রেখে আসার কারণে আপু বলছিল চল এই বইটা আমরা আবার কিনতে যাই। যদিও আমার এই ধরনের অপচয় একেবারেই পছন্দ না, যেহেতু এই বইটা আমার আবার আছে, তাহলে কেন আবার। আমরা একসাথে অনেক ধরনের পরিকল্পনা করে ফেলি, যদিও অবশেষে সব পরিকল্পনাই পরিবর্তন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপু যখন আমাদের প্ল্যান পরিবর্তন করে ফেলছিল, আমি ভীষণ রেগে গিয়েছিলাম। অনেকদিন ধরে ঘোরাচ্ছ আমাকে। ইটস নট ফেয়ার। বলো, প্রমিস করো তুমি কবে করে দিবা, এটা বলো। আজকে মাঝে মাঝে অ্যাকোয়ারিয়ামের কাছেও আমাদের অনেকটা সময় কেটে যায়। আপু মাছের নার্চারিং করে থাকলেও মাছের পরিচিতির ব্যাপারে আমি একটু বেশি এগিয়ে। হ্যাঁ, ক্যাটফিশিং, ক্যাটফিশ ক্যাটাগরিতে পড়ছে। আর ওইটা মেবি টাইগার শার্ক না? হ্যাঁ, টাইগার শার্ক না এটা? এটা আচ্ছা আচ্ছা, এটার নাম কি? এটা কিন্তু খুবই কমন একটা ফিশ, যেখানে সব জায়গাতে আমরা এটা মাগুর মাছ। নো 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 নো, এইটা না, ব্ল্যাক কালার যেটা, এটা কি অ্যাঞ্জেল? না অ্যাঞ্জেল না, এটা তো ও, এটার নাম কই মাছ। আমি জানো না, তুমি তো সব বাংলা মাছের নাম বলতেছো। বসো। সাইকেল চালানোটা পুরোটাই খেলার ছলে করেছিলাম, কারণ ইনডোরে এইভাবে সাইকেল চালানো মোটেও সহজ ব্যাপার না। আর সাইকেলটা খুবই ছোট, এটা এইচপি মাইসারাস সাইকেল, আমার বোনের ছেলে মেয়ে। সো আমরা এমনি একটু টাইম পাস করছিলাম রুমের মধ্যে। সাইকেল নিয়ে, হ্যাঁ, এটা এখন একটা গুড নিউজ দেই, সেটা হলো আমরা নেক্সট মান্থে দার্জিলিং যাচ্ছি। তোমরা গুড নিউজ বলতে দার্জিলিং যাওয়ার ব্যাপারে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু আমার ভিসা বারবার ক্যান্সেল হচ্ছিল, কিন্তু আপুর ভিসা হয়ে গিয়েছিল। সো এটা একেবারেই সম্ভব ছিল না আমার দার্জিলিং যাওয়াটা। পরবর্তীতে অবশ্য আপুরও যাওয়া হয়নি, কারণ বাংলাদেশের রাজনৈতিক ইস্যুর কারণে ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল সবার। আসি, আমার তো আবার ভিসা শেষ হয়ে যাবে এপ্রিলে, 6 মান্থে তো না? এপ্রিলের 4 তারিখে শেষ। ওকে, দেখা যাবে, লেটস সি করা যায়। তোমার একটু হাই, আমার আমি একটু কম খাই, বাট একটু বেশি। বাট আরো কম খাওয়াই। সুগার কিন্তু খুবই হচ্ছে তোমার হার্মফুল, সুগারকে বলা হয় হোয়াইট পয়জন। রাইট। এবং সুগার, তুমি যদি সুগার বেশি খাও তাহলে তোমাকে দ্রুত যে বয়সের মানে হচ্ছে তোমার স্কিনটা বেশি লুজ হতে থাকে এবং তুমি বুড়িয়ে যাওয়া খুব দ্রুত। বাট আমি অনেক ভালো কফি বানাতে পারি। আচ্ছা চলো আজকে একটু আউটিং এ যাবো। আমি ভাবছিলাম কিছু স্ট্রিট ফুড যদি খাওয়া আজকে যায়। অনেক ঠান্ডা আছে। ঠান্ডা ডাজন্ট ম্যাটার, তুমি যখন হাঁটবা তখন কিন্তু তোমার হচ্ছে ওয়ার্ম লাগে সবসময়। ওয়ার্ম ক্লথে রাস্তার ধুলোবালি আর কোলাহলের মাঝে যে স্বাদ লুকিয়ে থাকে তার নামই হলো স্ট্রিট ফুড। এটি কেবল খাবার নয়, বরং একটা শহরের জীবন্ত আবেগ। একটা শহরের আসল চরিত্র বোঝা যায় তার স্ট্রিট ফুড দেখে। রাস্তার ধারের প্রতিটি দোকানে লুকিয়ে থাকে এক একজন মানুষের জীবন সংগ্রামের গল্প। সেই ঝাল, মিষ্টি আর টক স্বাদের মিশ্রণটাই যেন আমাদের যাবিত জীবনের প্রতিচ্ছবি। স্ট্রিট ফুড হলো সেই ভালোবাসা
যা কোনো 5 স্টার মেনু কার্ডে খুঁজে পাওয়া যায় না। এটা পাওয়া যায় মানুষের ভিড়ে আর রান্নার ঘ্রাণে ভরা ধোঁয়াটে বাতাস। সত্যি বলতে আমরা দুজনই আবেগী মুহূর্তগুলোকে এনজয় করতে অনেক বেশি পছন্দ করি। কফি খেতে খেতে এইসব গল্পই চললো অনেকটা সময়। ভিন্ন ভিন্ন দিনে ছোট ছোট ক্লিপ নেওয়ায় ভিডিও অ্যালাইনমেন্ট মেনটেন করা হয়নি। যাই হোক, এই পর্যায়ে আমরা আইএলটিএস রিডিং পার্ট নিয়ে আলোচনা করছিলাম, যেহেতু আমাদের ব্রডে স্টাডি করতে যাওয়ার একটা প্ল্যান ছিল। আর আমার আপু যেহেতু কোচিং করেছিল, ওর এই ব্যাপারে একটু বেশি ধারণা ছিল, সেক্ষেত্রে সে একটা স্টেপ ওয়েল প্যাসেজ আমাকে বুঝিয়ে দিচ্ছিল। দেখ, আন্ডারলাইন করে আমি কিন্তু মিনিংগুলো যেগুলো পারি না লিখে রেখেছি, প্রত্যেকটা মিনিং আমি লিখে রেখেছি। আচ্ছা, এইভাবে কি অনেকগুলোকে যদি আমি সলভ করি আফটার দ্যাট পসিবল? অফকোর্স আই নট, আমি তো অনেক পেরেছি। যেমন এটা স্টেপ ওয়েলস আমি ম্যাক্সিমাম ট্রু ফলস নট গিভেন, ওখানে আমার 5টার মধ্যে কটা হয়েছিল যে ডান পাশে লেখা আছে, 4টাই হয়ে গিয়েছিল। তাহলে আমিও তাহলে ট্রাই করবো। তুমি আজকে আমাকে একটা টেক্সট জাস্ট বুঝাই দিও, হ্যাঁ? আর এই যে এই টেবলটা আমি কিছুই বুঝি না, মানে এটা কি চাই? এটা অনেক ইজি। এটা কি আমি বলছি, এটা ক্লাস, আমি যখন ক্লাস 6 9-10 একটা 4 নং কোশ্চেনে আসে ওরকম একটা টেবল আসে। আচ্ছা প্লিজ এটা রাত্রে কাইন্ডলি আমাকে একটু বুঝাই দিও, Sure, তাহলে sure. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সত্যি বলতে ভোকাল দিতে গিয়ে আমার নিজেরই অস্বস্তি হচ্ছিল, বারবার কথা বলা ফ্লো হারিয়ে ফেলছিলাম। যাই হোক, সেদিন আপুকে ট্রিট দেওয়ার জন্য বায়না করছিলাম। আজকে প্লিজ। খালি খাই করিস কেন? আমার খাইতে ভালো লাগে না। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াস, সব কিছু না, মাঝে লাইট ফুড বরাবর করতেছিস কেন? এই ফোনে না সুন্দর একটা গেম আছে, সাপ গেম, স্ন্যাক্স। আগে তো এটাই খেলা হতো। ছোটবেলায় খেলতাম, ঠিক না? করতে তাও তো চুল তো খুলে যায়। বেশি সিল্কি। ওয়াও, ইটস মাই প্লেজার। I can't. সারাদিনের ক্লান্তি শেষে দুজনের একসাথে বিছানায় কথা বলা মানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে ফিরে আসা। এখানে কোনো কৃত্রিমতা নেই, কোনো মুখোশ পরতে হয় না। এই বেডে হেলান দেয়া অবস্থানটি বলে দেয় আমরা একে অপরের সাথে কতটা সাবলীল এবং ভারমুক্ত। আমরা যখন একা জীবন নিয়ে ভাবি তখন অনেক সময় হতাশ হয়ে পড়ি, কিন্তু বোনের সাথে কথা বললে জীবনের কঠিন সমস্যাগুলো ছোট মনে হয়। একজন আরেকজনের দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে দেখতে শিখে, যা অনেক সময় বড় কোনো জীবন দর্শনের চেয়েও বেশি কার্যকর। অনেক সময় হাসির কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, হয়তো সামান্য কোনো স্মৃতি বা ভুল উচ্চারণ থেকেই হাসির শুরু। এই অনর্থক হাসির মাঝে লুকিয়ে থাকে পরম নির্ভরযোগ্যতা, যেখানে আমরা জানি যে কেউ একজন আমাদের পাগলামিগুলোকেও একইভাবে উপভোগ করছে। যা হোক, অবশেষে কোনো পরিকল্পনা আর সফল হয়নি, এমনকি বাইরে যাওয়া ক্যান্সেল হয়ে গিয়েছিল। কেন? না, টায়ার্ড লাগতেছে। প্ল্যান অনেক ছিল। একবার বললো খেতে যাবে, তারপর বললো বই কিনতে যাবে, তারপর বললো আপুর বাসায় যাবে, এখন কিছুই হলো না। জোরন জাহান সীমা পম বাংলাদেশ। তো কেয়ার করা। আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা।